গত ১.৫ বছরে ইউনূস সরকার বাংলাদেশের ঠিক কি কি ক্ষতি করছে সেটার ৪-৫টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। নাম্বার ১, অর্থনীতি। মূল্যস্ফীতি কমেছে, বাংলাদেশের মানুষের আয় কমেছে এবং ব্যয় বেড়েছে। বাজার দর বেড়েছে, মানুষ সহজে জিনিসপত্র কিনতে পারতেছে না, মানুষ অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্যর দাম যে পরিমাণে আগে ছিল সেখান থেকে কমপক্ষে 10 থেকে 20% দাম গত ১.৫ বছরে বেড়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে এখন সংসার চালানোটাই কষ্ট হয়ে গেছে। এটা ছিল সর্ব মেইন পয়েন্ট। তারপর কমেছে কি জানেন? ব্যবসা এবং চাকরি। গত ১.৫ বছরে বাংলাদেশে প্রায় ৬ লক্ষ মানুষ চাকরিহারা হয়েছে। আরো ৬ লক্ষ মানুষ পেন্ডিং অবস্থায় আছে, যাদের চাকরি হয়তো আর কিছুদিনের মধ্যেই থাকবে না, প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ব্যবসা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আপনি চাকরি করবেন কোথায়? নাম্বার 3, আইন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কতটা অবনতি হয়েছে সেটা আসলে দৃশ্যমান। এখন পুলিশকে মানুষ পুলিশ মনে করে না, খুন বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, চুরি ছিনতাই ডাকাতি তো বেড়ে গেছে। হাইওয়ে রাস্তাগুলোতে গাছের ডাল ফেলে, গাছের গুলি ফেলে বড় বড় বাস থেকে কিন্তু ছিনতাই করা হচ্ছে। রাস্তাঘাটে বের হলেই সামান্য ১০০-২০০ টাকার জন্য মানুষকে ছুরিকাঘাত করতেছে, খুন করে ফেলতেছে। নারীরা নিরাপদ না, ঘরে বাইরে কোনো জায়গায় ধর্ষণ বেড়ে গেছে একের পর এক। নাম্বার 4, রাজনীতি। রাজনীতিক যে অস্থিরতা, দলগুলোর প্রতি দলগুলোর যে অনাস্থা, সেটা কিন্তু আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের আগে এটা আমরা দেখছিলাম না। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা ঐক্য ছিল। কিন্তু বর্তমান অবস্থা কি? সেই রাজনৈতিক পরিবেশটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক পরিবেশ একেবারে খারাপ হয়ে গেছে। মানুষ রাজনৈতিক দলগুলোর উপরে যেমন আস্থা হারিয়েছে, রাজনৈতিক দলগুলোর ভিতরেও একে অপরের প্রতি যে আস্থা, যে ভালোবাসা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এটার দায় অবশ্যই বর্তমান সরকারকে নিতে হবে। আর মাত্র ১৫ থেকে ২০ দিন পরে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পরে তারা হয়তো থাকবে না, কিন্তু আমাদের ভাগ্যের যে খারাপ অবস্থা তৈরি করে রেখে গেছে সেখান থেকে কিন্তু আগামী ৫-১০ বছরেও নতুন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার পক্ষে সেই জিনিসটা কাটিয়ে ওঠা একেবারে অসম্ভব। তার উপরে বেতন বৃদ্ধির যে স্কেলটা জমা দেয়া হয়েছে সেইটা যদি কার্যকর হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। তবে যাবার বেলায়, এই শেষ বেলায় এই সরকার অন্তত এই ভুলটা করবে না। সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের বেতনটা অবশ্যই আমার মনে হয় যেখানে আছে সেখানে থাকাটাই উচিত। তাদের বেতন বাড়ানো মানে কি? তাদের বেতনটা কিন্তু আমার আপনার এই সব খাতের উপর দিয়ে বেতনটা বাড়বে। হয়তো ট্যাক্স বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, তাদের বেতন বেড়ে যাবে। কিন্তু আপনি আমি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চাকরি করি তাদের অবস্থা কিন্তু আগের মতোই থেকে যাবে। আমাদের কিন্তু বেতনাদি বাড়বে না। তো ইউনূস সরকারের এই ব্যর্থতার দায়, জানি না এই জবাবদিহিতা সে কোথায় গিয়ে করবে। তবে বাংলার মানুষের কাছে এই জবাবদিহিতা কিন্তু করতে হবে। তার এই ব্যর্থতার দায় নিয়ে হয়তো তাকে ১২ ফেব্রুয়ারিতে হয়তো তাকে বিদায় নিতে হবে। তবে আমরা চাই এই ভুলগুলো কাটিয়ে উঠে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তারা হয়তো রাজনৈতিক দলগুলো এই ভুলগুলো অবশ্যই করবেন না। তারা নতুন ডিজাইনে নতুন করে দেশ পরিচালনা করবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।